আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিহি মোহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা কোরআন শিক্ষার একটি প্ল্যাটফর্মে দশমতম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা চিরকৃতজ্ঞ জানাই। আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমাদের যেই পড়া যেখানে ছিল, আমরা যুক্ত অক্ষরের ক্লাসে ছিলাম। যুক্ত অক্ষরের ক্লাসে আমাদের দুইটি নকশা ছিল। প্রথম নকশাটি আমাদের ছিল, আমি এই মুহূর্তে যেই স্ক্রিন শেয়ার করেছি, আমার স্ক্রিনে বর্তমানে যেই অপশনটি আছে, মানে যে পেজটি আছে, এখানে আমাদের নকশাটি এখানে উল্লেখ করা আছে। তো আমি একবার বলে দেই, বা আমি কয়েকবার বলবো ইনশাল্লাহ। এই যে নকশাটি, এই নকশাটির নাম হচ্ছে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আমি আবারও বলছি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আমি আবারও বলছি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের এক দাঁত নিয়ে একটা হয়েছিল যে এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়। ঠিক আছে, এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয় ইনশাল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ এটা অনেকের হয়েছে, তারপরেও আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি। এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়: বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। তো পরের আরেকটু সামনের দিকে আগাচ্ছি যাতে আমাদের একটু সহজ হয়। মূলত আরবি হরফ যেগুলো যুক্ত হয়, এই প্রত্যেকটা হরফের তিনটা করে রূপ আছে। ঠিক আছে, তিনটা তার রূপ আছে: একটি শুরু, একটি মধ্য, আর একটি শেষ। যদি আমি এই পেজটা দেখি, তাহলে এখানে অলরেডি লেখাই আছে যে আরবি যুক্ত হরফের তিনটি অবস্থা: এক, শুরু, মধ্য, শেষ। তো এখানে এক দাঁত থেকে যে পাঁচটি হরফ বের হয়, পাঁচটি হরফ এখানে দেওয়া আছে। যে এখানে মূল হরফ বা, তা, তা, নুন, ইয়া। তো এখানে দেখেন শুরু, আমরা যে এক দাঁত দেখেছি এটা ছিল ওর শুরুর ফর্মটা। আরেকটু যদি আমি বুঝিয়ে বলি, যেমন আমাকে এখন দেখা যাচ্ছে হুজুরের মতো, কারণ আমি মাথায় টুপি দিয়েছি, গায়ে পাঞ্জাবি দিয়েছি। তো এখন আমি যদি আমার ইউনিফর্মটা চেঞ্জ করে যদি আরেকটি পেশার ইউনিফর্ম পরি, যেটা প্রশাসনিক ইউনিফর্ম বা যে কোনো একটা ধরতে পারি, এরকম যদি আমরা একটা ইউনিফর্ম পরি, তাহলে কিন্তু আমাকে আর কেউ হুজুর বলবে না, আমাকে ওইটাই বলবে আমি যেটা পরবো। তো প্রত্যেকটা হরফের তিনটা রূপ আছে। কিন্তু আমরা চিনব কিভাবে? আমাদের চিনার একটি উপায়, সেটি হচ্ছিল এক দাঁত। এক দাঁত, তার সাথে নোক্তা বা ফোঁটাটা দেখে আমরা চিনব। তো আমরা যেহেতু এতক্ষণ এক দাঁত পড়েছি, এটা ছিল প্রত্যেকটা হরফের শুরুর ফর্ম, তার প্রথম যে রূপটা ছিল। তবে এই যে বা, বা যখন শব্দের মাঝখানে আসে, তখন তার রূপটা হয় এমন: নিচে এক, মানে এক দাঁত থাকবে, নিচে এক নোক্তা হলে বা, তারপর এক দাঁত উপরে দুই নোক্তা হলে তা, তারপর এক দাঁত উপরে তিন নোক্তা হলে সা, এক দাঁত উপরে এক নোক্তা হলে নুন, এক দাঁত নিচে দুই নোক্তা হলে ইয়া। এটা হচ্ছিল মধ্যের অবস্থা। এটা হচ্ছে মধ্যের অবস্থা। তারপর শেষের যে অবস্থা, এটা হচ্ছে একদমই সহজ। যখন কোনো হরফ শেষে আসে, তখন সে তার মূল ফর্ম, তার আসল রূপটাই নিয়ে আসে। যেমন এখানে অলরেডি দেখাই যাচ্ছে, বা তার আসল রূপটা এরকম: তা, তারপর সা, তারপর নুন, তারপর ইয়া। তার আসল ফর্মটা সব নিচে নিয়ে আসছে। যখন এই বা তিনোটা একসাথে হয়, তখন এই হয় একত্র রূপ। যেমন তিনটা বা: শুরু, মধ্য, শেষ, তিনটা বা এরকম। যেমন এটা শুরুতে এসেছে এক দাঁত, মাঝখানে এটাও এক দাঁত, নিচে একটি নুক্তা, তারপর এখানে হচ্ছে হলো আপনার শেষে তার আসল মূল ফর্মটা নিয়ে এসেছে। তখন আমরা বলতে পারি এটাও বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 ইয়া, ইয়া, ইয়া। তো আলহামদুলিল্লাহ, আশা করি অনেকে এটা বুঝতে সহজ হয়েছে। এখন আমরা
গোল মাথায় চলে যাচ্ছি। আমরা যে নকশাটা পড়েছিলাম, এক দাঁত গোল মাথা, তো এখন আমরা গোল মাথা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এটা আরো সহজ। গোল মাথা থেকে মূলত দুইটা হরফ বের হয়। আহ এখানে লেখাই আছে গোল মাথা। তো প্রথম যে হরফটি আসে সেটি হচ্ছিল ফা। আমরা সবাই চিনি এই হরফটি ফা। তো এই যে এই ফা, ফাকে যদি আমি অর্ধেক মুছে ফেলি, তো এই অংশটা হলো গোল অংশ। এই অংশটা হলো গোল অংশ। আরেকটু যদি আমি বলতে চাই, যে আমাকে অনেক প্রশ্ন করতে পারেন যে হুজুর এই গোল মাথার সাথে তো এই ফার গোল মাথাটা মিললো না, তখন এটা আমি বলবো যে আমরা যে বলেছিলাম প্রত্যেকটা হরফের তিনটা রূপ রয়েছে, শুরু, মধ্য, শেষ। তো ফাটা হচ্ছে এখন বর্তমানে শুরুর রূপে আছে। ফাটা যখন শব্দের শুরুতে আসে, যখন কোনো ওয়ার্ডের শুরুতে আসে, তখন যে ফর্মটা থাকে সেই ফর্মটা। তো এটার উপরে যদি এক নোক্তা হয় তখন এটা ফা। আর এই গোল মাথার এই কফ, আরেকটা হরফ বের হয় সেটা হলো কফ। তো এই কফের এই কফের গোল মাথার উপরে যদি দুইটা নোক্তা দেওয়া হয় তখন সেটা কফ হয়ে যাবে। তো এই গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, ফা আর কফ। গোল মাথার উপরে যদি এক নোক্তা হয় তাহলে ফা, গোল মাথার উপরে যদি দুই নোক্তা হয় তাহলে কফ। একদমই সহজ। খুলি মাথায় রাখতে হবে যে গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, একটি ফা আর একটি কফ। যেহেতু ফার এখানে গোল একটি অংশ আছে তাই এটা গোল মাথা। আর গোল মাথার উপরে যদি একটি নোক্তা হয় তাহলে সেটা ফা। আর গোল মাথার উপরে যদি দুটি নোক্তা হয় তাহলে সেটি কফ। তো এটাই যে কথাটি আমি বললাম, এটাই এখানে বিস্তারিত বলছি। সেটা হচ্ছিল গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, ফা আর কফ। এখানে লেখাই আছে গোল মাথার উপর একটি নোক্তা হয় তাহলে ফা, আর যদি গোল মাথার উপর দুই নোক্তা হয় তাহলে কফ। তো ঠিক আগের মতোই, ওই যে যেটা বলছিলাম, এই যে দেখেন, আমরা এতক্ষণ যে গোল মাথা পড়ছিলাম সেই গোল মাথার ফর্মটা ছিল মধ্য। মধ্যর যেই শব্দের মাঝখানে যখন আসে তখন তার মধ্যখানের অবস্থাটা হয় এরকম ফাট। তো তখন এরকম লেগেছিল। এই হলো আমাদের মূল হরফ ফা। শুরুতে আসলে এমন হবে ফা, মাঝখানে আসলে হবে এমন ফা। বাস, গোল মাথার উপরে একটি নোক্তা হলেই এটা ফা হয়ে যাবে। আর ও যে শেষে যদি আসে তাহলে সে তার আসল রূপটাই নিয়ে আসবে। আহ এর জন্য এটা চিন্তা আসলে মোটে কষ্ট হওয়ার কথা না। ঠিক আছে। আর একত্রে যদি আসে, তিনটা ফা একত্রে আসলে তখন তার রূপ হবে এমন, শুরুতে ফা, মাঝখানেও ফা, শেষেও ফা। আমাদের নোট করতে হবে এই গোল মাথার উপরে যদি এক নোক্তা হয় তাহলে হবে ফা। আর যদি এই গোল মাথার উপরে যদি দুই নোক্তা হয় তাহলে হবে কফ। একদমই সহজ। ফা আর কফ একই রকম, খালি আমরা এটাকে আলাদা করব নোক্তার মাধ্যমে। যদি গোল মাথার উপরে দুই নোক্তা আসে তাহলে হবে কফ, আর যদি এক নোক্তা আসে তাহলে হবে ফা। এটা হচ্ছিল মাঝখানের ফর্ম, মধ্য। যখন কফটা মাঝখানে আসবে তখন তার চিহ্নটা হয় এরকম। ঠিক আছে, যেটা আমাদের গোল মাথার মতো। আর শেষে আসলে সে তার আসল রূপটাই, পুরোটা আসল রূপটাই সে নিয়ে আসে। আর একত্রে আসলে শুরুতে কফ, মাঝের কফ, শেষের কফ। এটি শুরুর কফ, এটি মাঝের কফ, মাঝে আসলে এরকম হয়, এটি শেষের কফ। তো তিনোটা একত্রে আসলে তখন এটা এমন রূপ হয়ে যায়। আশা করি আলহামদুলিল্লাহ আমরা এটা অনেকে বুঝেছি। এই মুহূর্তে আমরা তিন দাঁত, তিন দাঁত নিয়ে আমরা এখন আলোচনা করব। তিন দাঁত, এই তিন দাঁত একদমই সহজ। এই তিন দাঁত থেকে মাত্র দুইটি হরফ আসে। ঠিক আছে। তিন দাঁত আমাদের নকশার মধ্যে ছিল এক দাঁত, গোল মাথা, তিন দাঁত। আমরা এক দাঁত শেষ করেছি, এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়, বা, তা, সা, নুন, ইয়া। গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, ফা আর কফ। গোল মাথার উপরে যদি এক নোক্তা হয় তাহলে ফা, আর গোল মাথার নিচ আর গোল মাথার উপরে যদি দুই নোক্তা হয় তাহলে হবে কফ। এখন আমরা আলোচনা করব এই সিন, তিন দাঁত নিয়ে। তো এই তিন দাঁত থেকে একটি হরফ বের হয় সিন। একটি হরফ বের হয় সিন। এই সিন যদি আমি অর্ধেক ঢেকে দিই, দেখেন অলরেডি তিন দাঁতের মতোই দেখা যাচ্ছে। আর এই তিন দাঁতের উপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে সেটা শিন। একদমই সহজ। তিন দাঁত মানি হচ্ছিল সিন, আর এই সিনের উপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে হয় শিন।
তার মানে আমরা বুঝতে পারলাম তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়, সিন আর শিন। সিন আর শিন যদি তিন দাঁত হয় তাহলে শুধু সিন, আর যদি তিন দাঁতের উপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে হবে শিন। সেম সেই একই কথা। আমরা যে নকশাটা দেখছিলাম, এক দাঁত গোল মাথা তিন দাঁত, তো এই তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়, সিন এবং শিন। তো এখানে অলরেডি আমি এটাই বলে দিয়েছি, তিন দাঁতের তিন দাঁত যদি খালি হয় তাহলে হয় সিন, আর তিন দাঁতের উপরে যদি তিনটি নোক্তা হয় তাহলে হয় শিন। এখন আমরা দেখব যে প্রত্যেকটা হরফের তিনটা করে রূপ, যেটা শুরু মধ্য শেষ। তো এই হচ্ছিল সিন। এই শিন তার মূল হরফ। তো সিন যখন শব্দের শুরুতে আসে তখন সেটা হয় এমন, মাঝে আসলে হয় এমন, শেষে আসলে তার আসল রূপটাই সে নিয়ে আসে। তো তিনটা সিন এখানে একত্রিত ভাবে এসেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর ঠিকই সেম এই সিনটার উপরে যদি আমি তিনটা নোক্তা দিয়ে দেই তিন দাঁতের উপরে, তাহলে সেটা হয়ে যাবে শিন। এটি হচ্ছে শিনের শুরুর রূপ, শুরুর অবস্থা। আর এটা হচ্ছে মাঝের অবস্থা, মাঝে আসলে এরকম হয়, আর শেষে আসলে সে তার আসল রূপটাই নিয়ে আসে। আর তিনটা শিন এখানে অলরেডি একত্রিত দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। তো আজকে ক্লাস এতটুকুই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আজকে আমাদের ক্লাস নং 10। আমরা গত ক্লাসে সূরা ফালাক পাঠ করেছি, 113 নম্বর সূরা, যেখানে মোট 5টি আয়াত রয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই ভোরের পালনকর্তার কাছে। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন সেই সবের অনিষ্টতা থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার যখন গভীর হয় তার অনিষ্টতা থেকে। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুকদানকারীদের অনিষ্টতা থেকে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তো আমরা এখন, গতকালকে আমরা সূরা নাসের প্রিভিউ দেখেছিলাম, আজকে আমরা সূরা নাসটাকে আরেকটু ভাবে শেখার চেষ্টা করব। তো আমি এক ঝলকে একটু অর্থটা পড়বো, দেন আমরা ভেঙে ভেঙে অনুবাদে যাব। সূরা নাসের মোট 6টি আয়াত আছে। তার প্রথম যে আয়াত সেটি হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। কুল, কুল মানে বলো বা বলুন। আউযু, আমি আশ্রয় চাই। বিরব্বি, পালনকর্তার কাছে। এই তিনটা শব্দই হচ্ছে আমাদের কাছে পরিচিত, আমার পূর্বে শিখে এসছে। আর নাস, নাস মানে হচ্ছিল মানুষ বা মানব জাতি। আরবিতে এই নাস শব্দটি মানুষ বা মানব জাতি হিসেবে ব্যবহার করা হয়। এই মানুষের আরেকটি আরবি আছে যেটাকে বলা হয় বাশার। বাশার মানে হচ্ছে, এটা বাশার মানে হলো মানুষ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নাস এবং বাশার, এটা পার্থক্য আমি তুলে ধরেছি। নাস বলতে মানব জাতি, যেটি মূলত কালেকটিভ নাউন, যেখানে পুরুষ মহিলা সবাইকে এখানে বোঝানো হচ্ছে। বা যখন আমরা বাসার শব্দটা ব্যবহার করব, তখন এই মানুষ তখন বিভাজন হয়ে যাবে, পুরুষ জাতি মহিলা জাতি উভয়কেই বাসার বলা হয়। এবং এই বাসার একটা পার্ট হচ্ছে হলো আপনার হলো জাকার। জাকার মানে পুরুষ, আরটা হচ্ছে হলো ইমরাআতুন মানে হচ্ছে হলো মহিলা। তবে এই নাস যখন বলা হয়, আপনি যখন কোরআনে যত আপনি নাস শব্দটি পাবেন, সেখানে পুরো মানব জাতিকে এখানে বোঝানো হয়েছে। আর বাসার যখন বলা হয় তখন ইন্ডিভিজুয়াল, প্রতিটা ব্যক্তিকে, প্রতিটা ব্যক্তি বলতে সেটা পুরুষ হতে পারে, সেটা মহিলা হতে পারে, বোঝানো হয় ইন্ডিভিজুয়াল। বা যখন নাস বলা হবে তখন বলা হবে পুরো মানব গোষ্ঠী বা মানব জাতিকে বোঝানো হবে। দ্বিতীয় আয়াত হচ্ছে মালিকিন নাস। মালিকিন নাস, অধিপতি। মালিক মানে হচ্ছে অধিপতি। মালিক অর্থ হচ্ছে হলো অধিকারী। আর নাস মানে হচ্ছে হলো মানুষের। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপনি সূরা ফাতিহা শিখেছেন, আমরা 6 নম্বর ক্লাসে শিখেছি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যেখানে মিমের ওপর একটা আলিফ আছে। আবার মালিক, পার্থক্য। আর এই মালিক, সূরা নাসে আমরা মালিক শিখছি যেখানে কোনো আলিফ নেই। তাহলে এই দুটোর ভিতর পার্থক্যটা কি? প্রথমত এখানে বিষয়টা হচ্ছে মালিক
দুইটার অর্থই হচ্ছিল সেম, অধিপতি বোঝায়। কিন্তু আবার এই অধিপতি, আপনি রাজা, আপনি হচ্ছে গিয়ে যার কাছে সকল ক্ষমতার একমাত্র উৎস, যাই বলেন না কেন সবগুলোকেই মালিক হিসেবে সাব্যস্ত করা হয়। তাহলে বেসিক পার্থক্যটা হচ্ছে হলো আপনার মালিকে যখন থাকে আপনার আহ আপনার মালিক দ্বারা যখন আমরা রাজা যখন বলি, তখন সেই রাজাটা তখন দুনিয়ার ক্ষেত্রে মাঝে মাঝে বোঝানো হয়, দুনিয়ার ক্ষেত্রে মাঝে মাঝে এটাকে আপনার রিলাইট করা হয়। আবার যখন আমরা মালিক যখন বলি তখন সেটা পরকাল কেন্দ্রিক এটা বোঝানো হয়। তবে আরবি কেরাত, আমরা জানি আরবিতে প্রায় 7টা কেরাত আছে, অর্থাৎ 7টা হুরুফে আপনার হচ্ছে কোরআনটাকে নাজিল করা হয়েছে। এবং সেখানে এই মালিক এবং মালিকের তেমন কোনো পার্থক্য নাই, এবং অর্থের অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই। এবং তার প্রশ্ন চলে আসে, তাহলে যে সকল কেরাতগুলোতে মালিকের জায়গায় মালিক বলা হয়, তাহলে সেখানে মানে এটা কেন করা হয়? এই মিমের সাথে আলিফ দেওয়ার কারণে সেটা পরকাল কেন্দ্রিক যে সৃষ্টিকর্তা, তার সামনে যে আমরা দাঁড়াবো, তার সামনে গিয়ে যে আমরা হিসাব দিব, সেটাকে আইডেন্টিফাই করার জন্য মালিক শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং আমি যখন বলছি মালিক ইন্নাস, দুনিয়ার যত মানুষ, এই সকল মানুষের অধিপতি, দুনিয়ার সকল মানুষের যিনি অধিকারী, দুনিয়ার ক্ষেত্রে সকল মানুষের যিনি হচ্ছে রাজা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং পরকাল কেন্দ্রিক যখন আমি ইন্ডিকেট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে মালিক। তাহলে মালিক ইন্নাস মানুষের অধিপতি, ইলাহিন্নাস মানুষের ইলাহ। ইলাহ মানে আমরা জানি, আন্নাস মানে মানুষ, তার কি হলো মানুষের ইলাহ, মানুষের উপাস্য। মানুষ যার উপাসনা করে, সেই ইলার কাছে, সেই আল্লাহর কাছে, সেই রবের কাছে আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটাকে খেয়াল করুন। বিরব বিন্যাস, এখানে বলা হয়েছে রব। দ্বিতীয়ত বলা হচ্ছে এই রবের পর কি আনা হয়েছে? নাস আনা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয়ত বলা হয়েছে মালিকিন নাস, রবের পর আনা হয়েছে মালিক, অর্থাৎ মানুষের অধিপতি। তৃতীয়ত বলা হচ্ছিল ইলাহিন নাস, অর্থাৎ মানুষের ইলাহ। এই দুইটার, এই যে একই সাথে আপনার প্রতিটা নাস শব্দের আগে রব, তারপর মালিক, তারপর ইলাহ, এইটার সাথে এইটার সম্পর্ক আছে। রব হচ্ছিল দুনিয়ার দুনিয়ার পালন করতে আল্লাহ সুবহানাহু আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তিনি আমাদের রব। যেহেতু তিনি আমাদের রব, তাহলে তিনি আমাদের কাছ থেকে সকল প্রকারের অধিকার রাখেন। তার কথা মান্য করা এবং পরকালে তার সামনে হিসাব দেওয়া, সেই অধিকার তিনি রাখেন। যার কারণে এটা হচ্ছে মালিক। যেহেতু তিনি এই হিসাব তিনি নেওয়ার তিনি অধিকার রাখেন, তার মানে আমাদের কাজ কি? তার ইবাদত করা। ইলাহিন্নাস মানুষের ইলাহ, তার একমাত্র ইলাহ হিসেবে যিনি যোগ্য, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে ইলাহিন্নাস মানুষের ইলাহ। আশা রাখি আমরা যে একটা সুন্দর কানেকশন এই প্রথম 3টা আয়াতে বুঝতে পেরেছি। চতুর্থ আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে হতে বা থেকে, শাররি অনিষ্ট, আল ওয়াসওয়াস মানে ফিসফিসকারী বা কুমন্ত্রণাকারী, কানে কানে গোপনে গোপনে আড়ালে আড়ালে যে কথা বলে, যে ফিসফিস করে, তাকে বলা হয় ওয়াসওয়াস। আল খন্নাস ছদ্মবেশী, অথবা ছদ্মবেশী যে প্রবেশ করে তাকে বলা হয় খন্নাস। তারপর হচ্ছে, তাহলে আমরা অস্ত্র আবার কি বলতে পারছি? ফিসফিসকারী বা কুমন্ত্রণাকারী, আর খন্নাস মানে ছদ্মবেশী। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী মানে যে, ইউওয়াসওয়িসু যে ফিসফিস করে বা কুমন্ত্রণা দেয়, এটা হচ্ছে ভার্ব। ফি, ফি মানে মধ্যে, কিসের মধ্যে? সুদূর বুকের মধ্যে, অন্তরের মধ্যে। আর নাস মানুষের। তাহলে ইউয়াস অবিসু মানে হচ্ছে হলো যে ফিসফিস করে, যে কুমন্ত্রণা দেয়। ইউয়াস অবিসু মানে যে ফিসফিস করে বা কুমন্ত্রণা দেয়। তারপর কি আছে? সে ফিসফিস করে কোথায়? মধ্যে। কিসের মধ্যে? সুদূর বুকে। কার বুকে? মানুষের বুকে। ফি সুদূর ইন্নাস। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে, সুদূর মানে বুক বা অন্তর, তাহলে কলবের অর্থ কি? কলব মানে তো অন্তর। সুদূর শব্দটি হচ্ছিল সদরুনের বহু বচন। আপনার সুদূর শব্দটি হচ্ছে বহু বচন, সদর হচ্ছে এক বচন। তাহলে সুদূর বলতে বলা হয় যে আমাদের যে শরীর, শরীরের যে বুক, বাহ্যিকতা যেটা দেখা যায়, এটাকে বলা হয় সদর। আর কল্ব হচ্ছে হলো আমাদের ভেতর যে মাংসপিণ্ড, যে হার্ট, এটাকে বলা হয় হচ্ছে কল্ব। তাহলে প্রশ্ন হচ্ছে হলো, তাহলে শয়তান বা মানুষ এখানে আপনার আমাদের ওয়াসওয়াসা কোথায় দেয়? আমাদেরকে বুকে এসে ফু দেয়?
সদর এবং কলবের একটা বেসিক পার্থক্য রয়েছে। সদর হলো যে কোনো জিনিসের, মানুষ যখন আমাদের সামনে যখন কথা যখন বলে, এইটার ইনস্ট্যান্ট যে আমরা রিয়াকশন দেখাই, সেটা হচ্ছে সদরের অন্তর্ভুক্ত। আর ইন্টারনাল যে বিষয়টা থাকে, আমাদের যে অনুভূতি, আমাদের চিন্তা চেতনা, এই জায়গাটা শয়তান হাত দিতে পারে না, সেটা হচ্ছে কল্ব। এই সদরকে যখন মানুষ বা কোনো জিন, মানে মানুষরূপী কোনো মানে কি বলতে পারি, শয়তানের আচরণ যে করে থাকে, সে যদি আমাদের সামনে বারবার 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 কোনো একটা বিষয় নিয়ে বারবার আমাদেরকে কি কুমন্ত্রণা দেয়, তখন একটা সময় সেটা কলবের ভিতর গিয়ে সেটা অবস্থান নেয়, এবং সেটা একটা সময় বিশ্বাসে পরিণত হয়ে যায়। এই কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন সুদূর, সেখানে কল্প অন্তরটা আনেননি। কারণ কদরের, আমাদের যে কলবের কলবের যে চিন্তা, কলবের যে আপনার হচ্ছে মনন, কলবের যে আপনার আহ যাবতীয় যে আপনার ভাবনা, সেগুলো সুদূর থেকে সেটা তৈরি হয়, ডিরেক্ট তৈরি হয় না। তা সুদূর মানে হচ্ছিল বুক বা অন্তর। তাহলে সুদূর মানে হচ্ছে বুক সমূহ বা অন্তর সমূহ, আমাদের অন্তরে সে কি দেয়? কুমন্ত্রণা দেয়। তারপর হচ্ছে 6 নম্বর আয়াত, এই যে অসহসা দেয়, কুমন্ত্রণা দেয়, কে দেয়? শুধু জিন দেয় না, সেটা মানুষও দেয়। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মিন মিন মানে থেকে বা হতে, আল জিন্না জিন, ওয়ান্নাস মানে মানুষ। তাহলে মানুষ এবং জিন, এই দুটো গ্রুপই হলো আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমরা এখানে একটা জিনিস দেখবো, সবাই দেখেন, এই যে জিন্না, জিন্না শব্দ অর্থ হচ্ছে জিন, গোপন থাকা বা আড়ালে থাকা। জিনের অর্থই হচ্ছে গোপন থাকা বা আড়ালে থাকা। এই জিন জাতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সৃষ্টি করেছেন, আমাদের থেকে তারা আড়ালে থাকে, গোপনে থাকে। আমরা এই একটা শব্দ দিয়ে আজকে 3টা শব্দ শিখবো। এই যে জিন্না অলরেডি শিখে ফেলেছি, জিন মানে হচ্ছে গোপনে থাকা বা আড়ালে থাকা। ওরা যেহেতু আমাদের আড়ালে থাকে, ওরা জিন। সেই জিমের উপর যদি আমি জবর দিয়ে দিই, হয়ে যায় জান্নাত। জান্নাত মানে বাগান বা উদ্যান। আর এই জিমের উপর যদি আমি একটা পেশ দিয়ে দিই, তখন এটা অর্থ হয়ে যাবে জুন্নাহ। জুন্নাহ। জুন্নাহ মানে হচ্ছে ঢেকে রাখা বা রক্ষা করা। আমি যে খাবার রান্না করে যে ঢেকে রাখি ঢাকনা দিয়ে, এটাকে বলা হয় জুন্নাহ। যুদ্ধের ময়দানে তরবারি থেকে বাঁচার জন্য যে ঢাল ব্যবহার করা হতো, এটাকে বলা হয় জুন্নাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসিয়ামু কাল জুন্নাহ। সিয়াম হচ্ছে মানে মানে এটা হচ্ছে কি আবার ঢালের মতো। এটা জাহান্নাম থেকে ঢাল স্বরূপ এটাকে এটা কাজ করবে। আশা রাখি আজকে আমরা এই জিন্নাতের মাধ্যমে 3টা শব্দ শিখে ফেললাম। আমরা আগামীকালকে যেটা পড়বো, সেটা আপনাদের একটু আমরা একটু প্রিভিউ করবো, দেন আপনাদের কাছ থেকে একটু পড়া নেওয়ার চেষ্টা করবো। যেটা আমরা যে সূরা নাসটা পড়লাম, একজন বা দুজন কাছে পড়া নেওয়ার চেষ্টা করবো। আগামীকাল যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এই যে নামাজ পড়ার পর আমরা সূরা ফাতিহা পড়ি, তারপর হচ্ছে অন্যটা সূরা মিলাই, তারপর কি করি? আমরা তাকবীর দেই, তাকবীর দিয়ে রুকুতে চলে যাই। রুকুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। নামাজ শুরু করার সময় আমরা বলি আল্লাহু আকবার। তা আল্লাহ মানে হচ্ছিল আল্লাহ, আর আকবার মানে হচ্ছিল মহান। আকবার মানে হচ্ছিল মহান, অনেক বড়, যার বড়ত্ব আছে, তাকে বলা হয় আপনার হচ্ছে মহান। তা আল্লাহ মানে আল্লাহ, আকবর মানে মহান, সম্পূর্ণ অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহ মহান। যখন আমরা চলে যাই রুকু তাসবিদে, যখন চলে যাই আমরা কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম, বড় মহিমান্বিত আমার পালনকর্তা। তাহলে এটাকে যদি একটু ভেঙে ভেঙে আমরা দেখি, এখানে মাত্র আমাদের আজ একটি শব্দই হচ্ছে কি আমাদের নতুন শব্দ, আর বাকি দুটো শব্দই হচ্ছে আমাদের পুরাতন। সুবহানা আমরা শিখেছি, সুবহানা মানে পরিপূর্ণ পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কোনো কোনো খুঁত, সৃষ্টির কোনো খুঁত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করার আমাদের অধিকার নেই। আমাদের গবেষণা করতে হবে, ভাবতে হবে। কিন্তু কেন এরকম হইলো, এরকম প্রশ্ন করার সুযোগ নাই। আমরা এই কেনর মাধ্যমে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিখুঁত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা নিখুঁত। সুবহানা পরিপূর্ণ পবিত্র। কে পরিপূর্ণ পবিত্র? রব্বিয়া। রব্বি মানে হলো রব মানে হচ্ছে প্রতিপালক। সেই রবের সাথে যদি ইয়া যুক্ত করি, আমরা শিখেছি, তখন সেটা হয়ে যায় আমার। অর্থাৎ নাউনের সাথে ইয়া যুক্ত হয়ে গেলে অর্থ হয়ে যায় আমার। রব্বিয়া আমার প্রতিপালক। রব্বিয়া আমার প্রতিপালক। সেই প্রতিপালকের পরবর্তী যে শব্দটা দিয়ে গুণ প্রকাশ করা হয়েছে, সেই আমার প্রতিপালকটা কেমন? আর আউজিম। আউজিম মানে মহিমান্বিত, সম্মানিত। তো আউজিম মানে মহিমান্বিত, সম্মানিত। আল্লাহ, আল্লাহর যে সম্মান, সেটা অনেক বিশাল, অনেক বড়। সুবহানা রব্বিয়াল আযীম, মহিমান্বিত বা সম্মানিত আমার পালনকর্তা, যিনি কিনা পরিপূর্ণরূপে পবিত্র।
আমরা যখন রুকুর দোয়া শেষ করি তখন আমরা কি করি? রুকু থেকে আমরা দাঁড়িয়ে যাই, তখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তারপর আমরা বলি রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। তাহলে এখানে আমাদের কাছে একটি শব্দ মাত্র হচ্ছে নতুন, সেটা হলো সামিয়া। আল্লাহ শব্দের সাথে পরিচিত, লিমানের সাথে পরিচিত, লাম যে লি অর্থ হয়ে জন্য, মান মানে হচ্ছে হলো কে বা যার। হামিদা হামদুন থেকে আসে, সূরা ফাতিহা শিখেছি, হামদুন মানে প্রশংসা করা হয়। আর হা পেশ হু অর্থ হয়ে যায় তার। তা সামিয়া, সামিয়া মানে শুনছেন। কে শুনছেন? আল্লাহ। সামিয়া আল্লাহ, সামিয়া আল্লাহ, আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান, যার জন্য, হামিদাহু তার প্রশংসা করা হয়। তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশংসা করে, সেই প্রশংসা আল্লাহ শুনছেন। তত কি তার আছে? আল্লাহ সেই ব্যক্তির কথা শুনছেন যিনি তাকে প্রশংসা করেছেন। এটা হলো ভাবার্থ। আল্লাহ সেই ব্যক্তির কথা শুনছেন যিনি তাকে প্রশংসা করেছেন বা যিনি তার প্রশংসা করেন। এটা যদি আমরা প্রতিটা অক্ষরকে ভেঙে দেই, সামিয়া শুনছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান মানে যার জন্য, হামিদা তার প্রশংসা করা হয়। রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা আমাদের কাছে নতুন শব্দ, ওয়ালাকাল হামদ দুটি হচ্ছে পরিচিত। রব্বানা মানে হচ্ছে হে আমাদের প্রতিপালক। রব্বা, রব্বা মানে প্রতিপালক। না, আমরা শিখেছি নুন আলিফ জবর না অর্থ হয়ে যায় আমাদের। তাই রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালাকা তা আপনার জন্য, আপনার জন্য কি? আল হামদ সমস্ত প্রশংসা। সূরা ফাতিহা শিখেছি আল হামদ, আলিফ লাম মানে সমস্ত, আল হামদু সমস্ত প্রশংসা তা আপনারই জন্য, হে আমাদের প্রতিপালক। আমরা পড়ি সেজদা তাসবিহ, তখন আমরা চলে যাই সেজদা, চলে যাই। তারপর কি পড়ি আমরা? সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, পরম উচ্চতম আমার পালনকর্তা, যিনি কিনা পরিপূর্ণ পবিত্র। যদিও এখানে অলরেডি আমরা সুবহান রব্বিয়াল আলা, এই এর মধ্যে দুটো আয়াত আমাদের কাছে পরিচিত। আমরা এই মতো রুকুতে যেটা পড়ি সুবহান রব্বিয়াল আউজিম, এই আউজিমের জায়গায় শুধু এসে আলা। আলা মানে কি? পরম উচ্চতম, যিনি সর্বাধিক সম্মানের দিক থেকে যিনি কিনা উঁচু স্থানে রয়েছেন, উঁচু অবস্থানে রয়েছেন। পজিশনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে তিনি যিনি কিনা সবচেয়ে উচ্চতম স্থানে রয়েছেন, পরম উচ্চতম। আলা মানে পরম উচ্চতম। সুবহানা পরিপূর্ণ পবিত্র, রব্বিয়া আমার পালনকর্তা, আলা পরম উচ্চতম। আউজিম, আউজিম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মানিত, মহিমান্বিত, তার মর্যাদা যে মহিমান্বিত, সম্মানিত। আমি এই শব্দটি বলে আমি আল্লাহর প্রশংসা করছি। আবার মানে আবার সুবহানা রব্বিয়াল আলা, এই আলা বলতে আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, এই মর্যাদা তিনি যথাযথভাবে বা যথার্থতা রাখে, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যে মর্যাদা অবস্থান করছেন, এই মর্যাদায় অন্য কেউ কোনো ব্যক্তি সেখানে অবস্থান করতে পারবে না। যদি আমি একটু ব্যাখ্যা করি, একটু গ্রামেটিক্যাল ব্যাখ্যা আছে। আলা শব্দটি হচ্ছে ইসমে ইসমে তাবদিলের সিগা। এই ইসমে তাবদিলের সিগা যখন আসে তখন এটা বোঝায় যিনি কিনা সবচেয়ে বেস্ট। আর বেস্ট সেই হয় বেস্ট যার, যার একজন, তার সামনে আর কেউ নাই। তাহলে পরম উচ্চতম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, স্ট্যাটাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো মর্যাদা, যে কোনো, এটা এটা পাওয়ার হতে পারে, ক্ষমতা হতে পারে, সর্বদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে উচ্চতম স্থানে তিনি রয়েছেন। সেখানে কেউ, ওই জায়গাটা কেউ আসতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে আহ সেজদায় তাসবিহ এবং আপনার আমার যখন তাসবিহ পাঠ করি, এখানে দুই তাসবিতে আমরা মূলত হচ্ছে মানে দুই তাসবিহ যখন আমরা পাঠ করছি রুকু এবং সেজদায়, এখানে প্রশংসাটা ভিন্ন ভিন্ন ভাবে করা হয়েছে। যেমন দেখবেন আমার যখন দাঁড়িয়ে যাই আবার একটু আমাদের প্রশংসার কথা করার প্যাটার্নটা একটু আলাদা হয়ে যাচ্ছে। রুকুতে যখন চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাটা একটু ভিন্নভাবে হচ্ছে। আমার যখন চলে যাচ্ছি সাজদায়, প্রশংসাটা ভিন্নভাবে হচ্ছে। মানে এই যে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিচ্ছি আমি আমার শব্দ চয়নের মাধ্যমে, এইটাই ছিল মূলত। ওকে, তারপর হচ্ছে আমরা ছোট ছোট যে দোয়াগুলো পাঠ করি সেটা দিয়ে আমরা সালাম, আহ আমরা সর্বশেষ আমরা সালাম দেই। মাঝখানে কিন্তু তাশাহুদ আছে, দরুদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে, এটা আমরা শিখবো। কিন্তু এই যে ছোট ছোট যে বিষয়গুলো আমরা আজকে শিখে ফেলছি, কালকে আমরা আর একটু বড়লি শিখবো। আমরা লাস্ট আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অবার অকাত আমরা ব্যবহার করেছি, যেহেতু আমরা আমাদের সালামে বাহিরে আমরা এই শব্দ ব্যবহার করি, যার কারণে আমরা অবার অকাত শব্দটা ব্যবহার করেছি। অর্থ হলো
আপনার প্রতি আল্লাহর শান্তি, দয়া ও কল্যাণ বর্ষিত হোক। তাও একটু ভেঙে দেখি। আসসালাম, এখানে পুরো 5টা শব্দের মধ্যে আমাদের 3টা শব্দ সব পরিচিত, 2টো শব্দই হচ্ছে পরিচিত। আসসালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম শান্তি, আলাইকুম আপনার প্রতি, আলাইকুম আপনার প্রতি। তাহলে আসসালাম মানে কি? শান্তি। আলাইকুম মানে আপনার প্রতি। আলা, আলা মানে উপর, কুম মানে আপনার বা তোমাদের। তারপর অরহমাতুল্লাহি, অরহমা শব্দটি রহমত থেকে আসছে। যে আমরা আমরা শিখেছি রহমত, এই যে রহমান রহিম, সূরা ফাতিহা শিখেছি। আমরা বিসমিল্লাহির রহমান রহিম করেছি, রহমান রহিম। এই রহমান রহিম শব্দটি যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে রহমা। রহমা, এই রহমার অর্থ হচ্ছে দয়া। এবং দয়া কার দয়া? আল্লাহ, আল্লাহ দয়া। তাহলে আপনার উপর শান্তি এবং দয়া, কার দয়া? আল্লাহর দয়া। অবারাকাতুহু, তাহলে এই যে হা আছে, হা পেশু, এটা হচ্ছে কি প্রোনাউন। এই হাটা মডিফাই করছে আল্লাহকে। তো অবরকাতুহু, তাহলে তার বরকত বা তার কল্যাণ, দয়া, শান্তি বর্ষিত হোক। তাহলে এই বর্ষণ কার পক্ষ থেকে হবে? এই যে হা পেশ হু, এইটা গিয়েছে আল্লাহর দিকে। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে বরকত, কল্যাণ এবং দয়া আপনার উপর বর্ষিত হোক। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এতটুকুই। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।